রেলওয়ে রানিং স্টাফদের ধর্মঘট প্রত্যাহারের ফলে সকাল থেকে সারা দেশে চালু হয়েছে ট্রেন চলাচল। তবে অধিকাংশ ট্রেন প্রায় যাত্রী শূন্য, আর শিডিউল মতো ট্রেন না ছাড়ায় ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। বুধবার সকালে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেসের যাত্রার মাধ্যমে ট্রেন চলাচল শুরু হলেও অন্যান্য ট্রেনগুলো ছাড়ে 1 থেকে 1.5 ঘন্টা দেরিতে। সকাল 7টার সময় দেয়া হলেও প্রায় 1 ঘন্টা দেরিতে চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করে সোনার বাংলা এক্সপ্রেস, আর কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেসের যাত্রা শুরুতে দেরি হয় 2.5 ঘন্টা পর। অধিকাংশ ট্রেনে যাত্রী সংখ্যা অনেক কম। ধর্মঘটের পর ট্রেন চলাচল স্বাভাবিক হলেও শিডিউল বিপর্যয় থাকায় ভোগান্তিতে থাকা যাত্রীরা বলছেন স্বাচ্ছন্দ্যের যাত্রায় বিপাকে পড়েছেন তারা। রেলওয়ে কর্তৃপক্ষ বলছে কারিগরি কারণে 1 ঘন্টা করে বিলম্বে ট্রেন ছাড়ছে। পরিস্থিতি স্বাভাবিক হতে 2-1 দিন সময় লাগবে। জয়ন্তিকা ও বুড়িমারি এক্সপ্রেস ট্রেনের যাত্রা বাতিল হয়েছে। আগের ট্রেনগুলো যে ট্রেনগুলো ছেড়ে গেছে আগে ওই ট্রেনগুলো বিভিন্ন লাইনে ছিল। এই রেকটা ব্লকে ছিল, ব্লক থেকে ওয়াশপিডে নেওয়া হয়ে গেছে। ওয়াশপিডে নেওয়ার পরে ওয়াশপিড কমপ্লিট করি এখন ছেড়ে যাবে। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছে হিলি থেকে আব্দুল আজিজ এবং চুয়াডাঙ্গা থেকে জহির রায়হান সোহাগ। আমরা প্রথমেই চলে যাচ্ছি আব্দুল আজিজের কাছে। আজিজ, ধর্মঘট প্রত্যাহারের পর রেল চলাচলের অবস্থা কেমন দেখছেন এবং শিডিউল বিপর্যয় আছে কিনা বিস্তারিত জানাবেন। জি ফাহমিদা, আপনি যেমনটি বলছিলেন শিডিউল বিপর্যয় অবশ্যই রয়েছে। এখানে আমি এই কর্মরত স্টেশন মাস্টারের সঙ্গে কথা বলে যেমনটি জানতে পারলাম যে এখানে প্রায় প্রতিটি ট্রেনে 1 থেকে 1.5 ঘন্টায় একটি শিডিউল বিপর্যয় রয়েছে। আপনি যেমনটি জানেন যে খবরে বলছিলেন যে রানিং স্টাফদের কিন্তু ধর্মঘট অর্থাৎ কর্মবিরতি চলছিল গত সোমবার রাত 12টার পর থেকে। এরপর থেকে কিন্তু উত্তরাঞ্চল সহ সারা দেশে কিন্তু ট্রেন চলাচল কিন্তু বন্ধ হয়ে যায়। বিশেষ করে আমি যেখানে অবস্থান করছি এটি হচ্ছে হিলি রেল স্টেশন। এই পথ দিয়ে কিন্তু প্রায় 11 জোড়া ট্রেন কিন্তু উত্তরবঙ্গে সঙ্গে কিন্তু চলাচল করে। বিশেষ করে আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে এখান থেকে কিন্তু রাজশাহী ট্রেনও যায়, রাজশাহী বরেন্দ্র এবং তিতুমির এক্সপ্রেস সেটিও কিন্তু এখানে চলাচল করে, এবং এছাড়া কিন্তু খুলনা যে এক্সপ্রেস সেই খুলনা ট্রেনটিও কিন্তু এখান থেকে যাতায়াত করে। এছাড়া অন্যান্য ট্রেনগুলো ঢাকার সঙ্গে আন্তনগর ট্রেন এগুলো কিন্তু চলাচল করে। তবে যাত্রীরা প্রথম দিনে অর্থাৎ মঙ্গলবারের দিকে যেটি আমরা দেখেছিলাম যে অনেক যাত্রী কিন্তু তারা ভোগান্তির মধ্যে পড়েছিল। তবে আজকে সকাল থেকে ট্রেন চলাচল হওয়ার কারণেই কিন্তু তারা অনেকটাই স্বাচ্ছন্দ্যে কিন্তু তারা চলাচল করতে পারছে এই ট্রেনের যাত্রা। কারণটি জানেন যে ট্রেনের যাত্রা কিন্তু অনেকটাই স্বাচ্ছন্দ্য বোধ করে মানুষেরা, যার জন্য কিন্তু ট্রেন জার্নিটা কিন্তু অনেককেই পছন্দ। তবে আমি যেটি দেখেছি যে ট্রেনে কিন্তু গত কয়েকদিনের তুলনায়, গত বেশ কিছু দিনের তুলনায় কিন্তু আজকে যাত্রীর সংখ্যা কিন্তু অনেকটাই কম ছিল, যেহেতু অনেকেই জানে না যে আসলে আজকে ট্রেন চলাচল করবে কিনা। তবে রাত 2:30টার দিকে কিন্তু আমরা যেমনটি জানতে পেরেছি বিভিন্ন মিডিয়ার মাধ্যমে যে রেলওয়ে মন্ত্রণালয় থেকে একটি ঘোষণা জারি করা হয়েছিল যে আজকে সকাল থেকে ট্রেন চলবে। এরই ধারাবাহিকতায় উত্তরাঞ্চলে আবারও কিন্তু ট্রেন চলাচল কিন্তু শুরু হয়েছে এবং যাত্রীরা কিন্তু স্বাচ্ছন্দ্য বোধে কিন্তু তারা ট্রেনে জার্নি করতে পারছে। তবে এখন পর্যন্ত কিছুটা ট্রেনের যাত্রার যে সময় সেটি কিন্তু বিলম্ব হয়েছে। তবে এটি হয়তো বা ঠিক হতে আরো 2 থেকে 3 দিন সময় লাগতে পারে, এমনটি কিন্তু বলছে এখানকার কর্তব্যরত স্টেশন মাস্টার। তো আমরা এখন চলে যাব চুয়াডাঙ্গায় রয়েছে আমাদের সহকর্মী জহির রায়হান সোহাগ, সেখানকার পরিস্থিতি আমরা এখন জানবো। জহির। আজিজ, আপনি যেমনটি উত্তরবঙ্গের সংবাদে বলছিলেন, উত্তরবঙ্গের মতো কিন্তু এই পশ্চিমাঞ্চল রেলওয়েতেও কিন্তু শিডিউল বিপর্যয় দেখা দিয়েছে। আমরা দেখেছি যে গতকালকে কিন্তু ট্রেন চলাচল বন্ধ ছিল। রানিং স্টাফদের বেতন ভাতা সহ বিভিন্ন দাবি পূরণ না হয় কিন্তু তাদের এই রেল বিপর্যয়, ট্রেনের যে কর্মবিরতি তারা করেছে স্টাফরা, সেটা কিন্তু তাদের চলমান ছিল। রাতে যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে যে তারা কর্মবিরতি প্রত্যাহার করেছে, এই খবরটি আমাদের এখানের অনেকেই জানেন না, যারা যাত্রী আছেন তারা জানেন না। এ কারণে কিন্তু আজকে চুয়াডাঙ্গা স্টেশন ভিড় অনেকটাই কম। লোক যারা ট্রেন যাত্রা করেন তাদের কিন্তু অনেকটাই দেখা যাচ্ছে, অর্থাৎ তারা যে রেল ধর্মঘট প্রত্যাহারের যে খবর সেটা কিন্তু না জানার কারণেই এমন হয়েছে। এই স্টেশন দিয়ে কিন্তু 10 জোড়া ট্রেন চলাচল করে, বিশেষ করে ঢাকাগামী এবং রাজশাহীগামী যে ট্রেন সেগুলো চলাচল করে। আমরা দেখেছি যে সকাল থেকে কিন্তু ট্রেন চলাচল করছে। সাপ্তাহিক
2 দিন বন্ধ আছে। বেনাপোল ও সুন্দরবন এক্সপ্রেস সেই ট্রেন দুইটি কিন্তু বন্ধ, আজকে সাপ্তাহিক বন্ধ আছে। তাছাড়া প্রতিটি ট্রেনই কিন্তু সকাল থেকে চলাচল করছে। স্টেশন মাস্টার যেটা জানালেন সেটি হচ্ছে প্রতিটি ট্রেনের কিন্তু কয়েক ঘন্টা করে, আধা ঘন্টা 1 ঘন্টা করে কিন্তু শিডিউল বিপর্যয় হয়েছে। তবে এই পরিস্থিতি স্বাভাবিক হতে আরো কিছু সময় লাগবে। আর যারা গতকালকে যে টিকিট ক্রয় করেছিলেন যাত্রীরা, তাদের কিন্তু কাউন্টার থেকে টিকিট রিফান্ড করা হচ্ছে। আর যারা অনলাইনে টিকিট ক্রয় করেছিলেন তাদের কিন্তু অনলাইনের মাধ্যমেই টিকিট রিফান্ডের ব্যবস্থা করা হয়েছে। তো এই ছিল চুয়াডাঙ্গা থেকে আমার কাছে রেল পরিস্থিতির সর্বশেষ। ফাহমিদা। জি, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ।